শুধু ভারত নয়, আরও অনেকগুলো দেশের রাষ্ট্রপ্রধানকে আম পাঠানো হচ্ছে। কর্মীদের অপরাধের দায়ভার বিএনপিকে নিতে হবে, বললেন চরমোনাই পীর। জানাবো রেকর্ড উপস্থিতির টার্গেট, 10,000 বাস রিজার্ভ। জামায়াতের সমাবেশে অংশ নেবে 10 লাখের বেশি নেতাকর্মী। শুধু ভারত নয়, আরও অনেকগুলো দেশের রাষ্ট্রপ্রধানকেই আম পাঠানো হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারত, পাকিস্তান সহ 5টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের জন্য উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে। ফ্লাইট শিডিউলের উপর নির্ভর করে কয়েকদিনের মধ্যে এসব উপহার পৌঁছানো সম্পন্ন হবে। সূত্র জানায়, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে আম পাঠানো হবে। আগামী কয়েকদিনের মধ্যে পৌঁছানো হবে। সূত্র আরও জানায়, পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে উপরিউক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এবং ভারতের কয়েকটি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কাছে উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে। কর্মীদের অপরাধের দায়ভার বিএনপিকে নিতে হবে, বললেন চরমোনাই পীর। কর্মীদের অপরাধের দায়ভার বিএনপিকে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, চাঁদাবাজরা বিএনপির সাথে সম্পৃক্ততা দেখিয়েই জনতার কাছ থেকে চাঁদা দাবি করে। তাই জনতার ক্ষোভ বিএনপির প্রতি হবে, এটা স্বাভাবিক। জনতার এই প্রতিবাদকে প্রতিপক্ষ না বানিয়ে দলের ভেতরে থাকা অপরাধীদের চিহ্নিত করুন। অপরাধ ঘটার আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। প্রকাশ্যে একজন মানুষকে পিশাচে নির্মমতায় হত্যা করার পরে আপনি জনতার কাছ থেকে মার্জিত ক্ষোভ আশা করতে পারেন না। রেজাউল করিম বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে যে বর্বরতায় মানুষকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে জনতা ফুঁসে উঠেছে স্বাভাবিক কারণেই। জনতা সেই প্রতিবাদকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বর্বর সেই হত্যাকাণ্ডকে আড়াল করে ফেলা হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে মানুষ এই ধরনের রাজনীতি দেখতে চায় না। এই ধরনের অপরাধে জড়িতদের একটা বড় অংশ বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিএনপি কর্তৃক তাদের বহিষ্কারের মাধ্যমে এটা প্রমাণিতও বটে। তাই বিএনপি নেতাদের বলবো, কর্মীদের অপরাধের দায়ভার দল হিসেবে আপনাদের বহন করতেই হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে দলগুলোর মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং সেজন্যই পরস্পর সমালোচনা থাকে। কখনো কখনো তা তীব্রও হতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই সীমা লঙ্ঘন করা যাবে না। কারণ বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। 15 বছরে পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনও দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেওয়ার পায়তারা করে যাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনা, বক্তব্যে ও মন্তব্যে শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখতে হবে। কারণ কোনো অবস্থাতেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ করে দেওয়া যাবে না। বিগত 10 মাসের আইন শৃঙ্খলা পরিসংখ্যানকে ভয়াবহ আখ্যা দিয়ে চরমোনাই পীর বলেন, সরকার কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তা জাতিকে ব্যাখ্যা করতে হবে। কোনো অদৃশ্য শক্তি যদি সমস্যা তৈরি করে তাহলে তা মোকাবেলা করতে হবে। কিন্তু আমাদের গৌরবান্বিত সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মোতায়েন থাকা অবস্থায় রাজনৈতিক এই পরিবেশ মেনে নেওয়া যায় না। রেকর্ড উপস্থিতির টার্গেট, 10,000 বাস রিজার্ভ। জামায়াতের সমাবেশে অংশ নেবে 10 লাখের বেশি নেতাকর্মী। আগামী 19 জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ইতিহাসের সর্বোচ্চ উপস্থিতি ও সারাদানকারী সমাবেশে পরিণত করতে প্রতিদিনই ঢাকা সহ সারা দেশে মিছিল, মিটিং ও গণসংযোগ করছে দলটি। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সমাবেশ সফল করতে এরই মধ্যে লঞ্চ ও ট্রেন বাদ দিয়ে শুধু 10,000 বাস ভাড়া করা হয়েছে। তিনি আশা করছেন 10 লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটবে এবং এর জন্য শুধু 6,000 স্বেচ্ছাসেবক সার্বিক শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে। জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের সার্বিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনার জন্য বিকেল 3টা থেকে 1.5 ঘণ্টাব্যাপী ঢাকা মহানগর পুলিশের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, আমরা কয়েকদিন আগেও ডিএমপিতে এসেছিলাম। 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 19 জুলাই জাতীয় সমাবেশের আয়োজন করেছে জামায়াত ইসলামী। এই সমাবেশ সফল, সুন্দর ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে আমরা পুলিশের কাছে সহযোগিতা পরামর্শ চেয়েছি। তখন ডিএমপির পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠকের পর আজকে আমরা আবার ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। আমাদের যারা নেতৃবৃন্দ, কর্মীরা সারা দেশ থেকে আসবেন তাদের গাড়ি পার্কিং, কোন রুটে গাড়ি ঢুকবে, বের হবে, মাঠে মাইক সেটিং সহ সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলেছি।
তারা আমাদের কিছু পরামর্শ দিয়েছেন। সব মিলিয়ে আমাদের পরিকল্পনা শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করা। জুবায়ের জানান, যখন যেটা প্রয়োজন পুলিশের পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। তিনি আশা করেছেন যে সমাবেশে আসা যাওয়া নিরাপত্তা নিশ্চিত করা সহ ট্রাফিক ব্যবস্থা সুন্দর ও শান্তিপূর্ণ হবে। জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সবার যোগাযোগের নম্বর ডিএমপিকে দেওয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো ধরনের হুমকি বা সমাবেশ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো পর্যন্ত এ ধরনের শঙ্কা করছি না। তারপরও স্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ঢাকা মহানগর জামাত সহ সবাই সাবধান আছি। অনেক গ্যাদারিং হবে, অনেক নেতাকর্মী আসবেন। নিরাপত্তাজনিত যেসব বিষয় রয়েছে সেগুলো নিয়েই মূলত পুলিশের সঙ্গে আলোচনা করা হয়েছে। আমরা যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি এড়াতে সব ক্ষেত্রে সাবধান থাকি, সেজন্য ডিএমপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সমাবেশ বাস্তবায়ন সহ শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা, সিনিয়র নেতৃবৃন্দের যাতায়াত, গাড়ি ঢোকা বের হওয়া, পার্কিং ব্যবস্থাপনা সহ সবকিছুর জন্য ৬,০০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। আমরা তো আশা করছি ইতিহাসের সর্বোচ্চ উপস্থিতি থাকবে জাতীয় সমাবেশে। এখনো পর্যন্ত বিপুল সাড়া পাচ্ছি, শুধু ১০,০০০-এর মতো বাস আসবে। এছাড়া ট্রেন, লঞ্চ তো আছেই। আশা করছি ১০ লাখের বেশি জনসমাগম হবে, যোগ করেন জুবায়ের।